আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে চিকেন টিক্কা বলুন, পাকোড়া বলা যাবে না, টিক্কা করেছি বা টিকিয়া করেছি। তো পুরো প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে আমি ব্লেন্ডারে পেঁয়াজ নেব, মাংস নেব, তার সঙ্গে আমি আদা রসুনের পেস্ট, আচ্ছা রসুন, কাঁচা লঙ্কা, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে দেখবেন। ধনেপাতা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লেবুর রস, পরিমাণ মতো লবণ। আমি সব কিছু দেখছেন 1 চামচ করে দিচ্ছি, বাট আমি লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি কারণ লঙ্কা কম খাই। বেসন, এবার এর সঙ্গে যাবে চালের আটা, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমি চালের আটা দিয়েছি, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না। এবার দিলাম জিরে আর মরিচ। তো এবার আমি এটা দিলাম বিরিয়ানির মশলা, ঠিক আছে। তো বিরিয়ানির মশলাটা আপনারা খেতে না চাইলে নাও দিতে পারেন, আমি দিলাম, আমার বাড়িতে বানানো, আমার নিজের হাতের বানানো ওটা। আর এটা আমি অল্প পেঁয়াজ কুচি দিলাম, কোচা পেঁয়াজ ছিল সেটা দিলাম। আমার বেসনটা পেস্ট করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে একটু ঢিলা ছিল, সেজন্য আমি তার সঙ্গে একটুখানি ফের পেঁয়াজ এবং বেসন দিলাম। আচ্ছা, এটা আমি ভাপাচ্ছি, ভালো করে বুঝবেন, এটা আমি ভাপাচ্ছি। আমি আরেকটা ফ্রাই করেও করেছি, দুরকমভাবেই করা যায়। এটা আমি সংরক্ষণ করে রেখে দেব, দিয়ে পরের দিন করব। আপনারা 1 সপ্তাহ 1 মাস সংরক্ষণ করে রাখতে পারেন, এভাবে করে একটা কন্টেনারে ঢেকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন। এখন 1 সপ্তাহ কেন, 1 মাস ধরে আপনারা এটা খেতে পারবেন। তো এভাবে আমি একটা জায়গায় জল নিয়েছি বা পানি নিয়েছি, নিয়ে সেটাতে আমার এরকম একটা বাসন ছিল, ফুটো বাসন। আপনাদের যদি না থাকে আপনারা অন্য কোনো একটা মানে ফুটো কোনো জিনিসে ওটা করবেন, আর স্টিম করা কোনো একটা জায়গাতে স্টিম করে নেবেন। দেখুন আমার স্টিম করা হয়ে গেছে। আমি বারবার বলেছি শর্ট ভিডিওতে পুরোটা বলা যায় না, পুরোটা বলা সম্ভব না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি দেখানোর। আমি এর সঙ্গে লং ভিডিও দিয়ে দিই, সবটা না হলেও দিয়ে দিই। আপনাদের যদি কোনো ভিডিও মনে হয় যে শর্ট ভিডিও বুঝতে পারছেন না, লং ভিডিও লাগবে, আমি দয়া করে বলছি আপনারা একটু কমেন্ট করবেন, আমি তাহলে পরের বারে অবশ্যই আপনাদের জন্য লং ভিডিও আনবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন। আর দিদি ভাইরা দাদারা যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে মোটিভেট হই, ভিডিওটা তৈরি করার আগ্রহ বাড়ে। আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। আর আমি বলছি বাড়িতে এভাবে যদি বানিয়ে খান, যে চিকেন টিকিয়া 2-3 পিস মাংস পড়ে আছে, অনেকে সিটি মাংস পছন্দ করে না, এইভাবে বানিয়ে খান, দেখবেন চেটে পুটে খাবে। আর যদি এরকম ভাজা ভাতের সঙ্গে হয়।